আচ্ছা আপু, চুলার পাড় অনুষ্ঠান কি দেখা হয়? জি আপু, চুলার পাড় অনুষ্ঠানটা দেখা হয় এবং আমার ভালোও লাগে। ভালো লেগেছিল পাপড়ি আপুর রান্নাঘরের যে মাছের কোপ্তা পোলাওটা ছিল, ওইটা আমার বেশ ভালো লেগেছিল। বাসায় করা হয়েছিল? বাসাতেও ট্রাই করেছিলাম। বাহ, ভালো লেগেছিল, বাচ্চারা ভালো মতো খেয়েছিল। আসলে মাছ তো বাচ্চারা একদম খেতেই চায় না। হ্যাঁ, তো এটা কিন্তু খুব সহজ পদ্ধতি ছিল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। বাহ, এত সুন্দর রং আর ঘ্রাণটাও। আচ্ছা, আমরা একটু দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, আপনি একটু দেখবেন। পাকা হাত আপনার। হ্যাঁ, এটা ৮০ থেকে ৮৫% সেদ্ধ হয়ে আসলে তারপরে আমরা কলাটাকে দিয়ে দিব। অর্থাৎ বলা যায় কলা বেশ নরমই। কলাটা বেশ নরম, এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। অর্থাৎ একেবারে নামানোর আগ দিয়ে যদি দিয়ে দেয়া যায় তাহলে আচ্ছা, খুব সুন্দরভাবে কলা এবং গরুর গোস্তটা সমান সেদ্ধ হবে। এটা কি ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে না একটু পানি যোগ করতে হবে? একটু পানি দিতে হবে। আচ্ছা আচ্ছা। চুলার পাড়ের মাঝে আমি আপনার একটু গুনগুনানি শুনেছি, সেটা যদি আমাকে আরেকবার একটু শোনাতেন। মনুমুর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিব কুঞ্জে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিনি ঝিনি রিনি ঝিনি রিনি ঝিনি, মনুমুর মেঘের সঙ্গে। শেষ। অনেক সুন্দর হয়েছে, আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে গান শোনালেন। এবার গান তো শোনাতেই হবে, আপনি আমাকে রান্না করে খাওয়াচ্ছেন। ছোট্ট একটা অনুরোধ যদি না রাখি, মনেই হচ্ছে না কাঁচা কলা দিয়ে রান্না করা হয়েছে, ওটাকেও মাংস মনে হচ্ছে। খেতেও অনেকটা মজা লাগবে। তো আমরা কি উঠিয়ে ফেলবো আসলে? হ্যাঁ, এটা জাল তো জ্বলছে, আমরা তাহলে নামিয়ে ফেলি না? এটা এখন নামিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে আমি আগে একটু কাঁচা কলাটা খাই। আসলে মুখটা জুড়িয়ে এসেছে, অসাধারণ হয়েছে রান্না, একেবারেই আপনি রান্নার গুণে গুণান্বিত। আচ্ছা, আমি আপনাকেও একটু টেস্ট করাই না? আপনি এই যে শুধু মুখে বসে আছেন, এ তো দেখতে ভালো লাগছে না। আপনিও একটু ফু দিয়ে নেন, দেখুন তো কেমন হয়েছে। ভালো হয়েছে? আমি আরেকটু একটু খেয়ে দেখি। ভালো লাগছে? অসাধারণ লাগছে। আমি আসলে মানে এই চেকে দেখাটাও থামাতে পারছি না। খুব মজা হয়েছে আপু। অভিজ্ঞতা কেমন লাগলো এই যে আমি আসলাম আপনাকে বিরক্ত করতে? অভিজ্ঞতা বলতে আমার অনেক ভালো লাগলো আপনাকে রান্না করে খাওয়াতে পেরে। আর যখন যার জন্য রান্নাটা করা হয় তার যদি ভালো লাগে, সে যদি তৃপ্ত হয়, তাহলে আর কষ্ট থাকে না, রান্নার মধ্যে অনেক বেশি আনন্দ চলে আসে। আর রান্নাটা তখন পরিপূর্ণ হয় যখন যিনি রান্না করছেন তিনি অবারিত ভালোবাসা মিশ্রণ করে রান্নাটা করেন। অর্থাৎ ভালোবাসাই কিন্তু রান্নার একেবারে পরিপূর্ণতা আসে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এবং আপু আপনার কাছ থেকেও আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার কোনো একদিন কিন্তু আপনার এই চুলার পাড়ে চলে আসবো আপনাকে বিরক্ত করতে। অবশ্যই আসবেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আসার জন্য।